আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। জীবনে সফল হওয়ার জন্য 3টি আমল জারি রাখতে হবে। এই 3টি বিষয় যদি গুরুত্ব দেন তাহলে সফলতা আপনার। নাম্বার 1, কর্মের প্রতি ভালোবাসা। আপনি যে কাজটি করেন সে কাজটির প্রতি যদি আপনার হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকে, সেই ভালোবাসা দিয়ে আপনি বিজয় ছিনিয়ে আনতে পারবেন। নাম্বার 2, যদি আপনি কঠোর পরিশ্রমী হন তাহলে সফলতা আপনার জন্য। আপনি যে কাজ করছেন সেই কাজের প্রতি যদি আপনি টাইমিং ধরে কাজ করেন কখনো আপনি সফল হতে পারবেন না, যার কারণে আপনাকে আনলিমিটেড কাজ করার জন্য মানসিক প্রিপারেশন রাখতে হবে। নাম্বার 3, আপনি ব্যর্থ হয়ে যখন যান, ব্যর্থ হওয়ার পরেও কাজকে অব্যাহত রাখা। তার অর্থ এই যে আমরা যখন ব্যর্থ হয়ে যাই তখন কিন্তু আমরা কাজ বন্ধ করে দিই, কিন্তু আমাদের উচিত ব্যর্থ হওয়ার পরেই আবার নতুনভাবে শুরু করা। কারণ হচ্ছে কি, সফলতা আরও এক ধাপ আগে। সবসময় আপনি এটাকে বিশ্বাস করবেন। বন্ধুরা, আমরা যে সেক্টরে আছি এই সেক্টরটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং এখানে যারা শেষবারের মতো আরও একবার চেষ্টা করে দেখি এই কথাটি যারা বিশ্বাস করে তারাই কিন্তু সফল হয়েছে। বন্ধুরা, গ্লোবাল নলেজের প্রশিক্ষণ সম্পর্কে অনেকের এখন প্রশ্ন যে আগামী ব্যাচ কবে শুরু হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা জুন 2023-এর যে ব্যাচটি ছিল সেটা আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের আগামী ব্যাচ শুরু হবে হচ্ছে জুলাইয়ের 15 তারিখ, এবং এটা হবে গ্লোবাল নলেজের 90তম ব্যাচ। এই ব্যাচে যারা অংশগ্রহণ করতে চান অতি দ্রুত আপনারা সিট বুকিং করবেন ইনশাআল্লাহ। এখন আমরা পোকো X3-র একটি কাজ করব। পোকো X3 প্রাথমিকভাবে কাস্টমারের ভাষ্য যে তার ফোনের অডিওটা চলে যায়, অডিওটা চলে যাওয়ার পরেও ফোনটা এভাবে ইউজ করতে থাকে। কোনো এক সময় এটা ডিসপ্লেটা যখন ব্ল্যাঙ্ক হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, তখন এই ফোনটি নিয়ে কোনো একটা টেকনিশিয়ানের কাছে যায়, এবং সেই টেকনিশিয়ান গ্লোবাল নলেজে এসে আমার স্বর্ণাপন্ন হয়। কাজটা আমি এই মুহূর্তে করব। এই কাজটি কমন হয়ে গেছে, কিন্তু আমাদের কিছু স্কিলের কারণে এই কাজগুলোকে আমরা সফল করতে পারছি না, যার কারণে এখানে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখুন, সবার আশা করি ভালো লাগবে। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি, এটাই হচ্ছে পোকো X3, আর এটার সমস্যা হচ্ছে এলসিডি প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন যে এলসিডি ব্ল্যাঙ্ক হয়ে আছে। ফোনটা খোলার চেষ্টা করেছে এবং কাজ প্রপারলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে করেনি, তবে ফোনটা খুলে স্পিকারগুলো চেক করা হয়েছিল, পরে ডিসপ্লের বেসগুলো চেক করা হয়েছে। সাধারণ টেকনিশিয়ানের যতটুকু করার সেটা দেখুন। এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্টের লাইনটা ছেঁড়া রয়েছে। এটা ব্যাক সেল খুলতে গিয়ে এই প্রবলেমটা তৈরি হয়েছে। আমরা এখন ফোনটিকে খুলে ফেলব। ভালো মানের স্ক্রু ড্রাইভার ইউজ করতে হবে। এই স্ক্রুগুলোকে সেফলি খুলে নিয়ে আমরা কাজটি করব। আমি এই মুহূর্তে রিলাইফের একটি স্ক্রু ড্রাইভার সেট ইউজ করছি। অসাধারণ একটি পারফরমেন্স স্ক্রু ড্রাইভার। কিছুদিন আগে আমি রিভিউ দিয়েছিলাম, আপনারা দেখেছেন। এখানে একটি ম্যাগনেট দেওয়া আছে। বর্তমান সময়ে আমাদের স্ক্রু ড্রাইভারের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ম্যাগনেট না থাকার কারণে আমাদের স্ক্রুগুলোকে সঠিকভাবে তুলে নিয়ে আসতে পারে না, যার কারণে আমরা এই স্ক্রু ড্রাইভার দেখুন, আমরা স্ক্রু খোলার পরে অটোমেটিক্যালি স্ক্রুটা কিন্তু ড্রাইভারের সঙ্গে চলে আসে স্মুথলিভাবে। দেখুন, খুব সুন্দরভাবে চলে আসছে, এবং এটা কখনো স্লিপ করে না এবং অসাধারণভাবে কাজ করে। এবং এটা এই ড্রাইভারটি ব্যবহার করে আপনারা অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যাই হোক, ফোনটি খোলা হলো। আমরা মাদারবোর্ডের উপরের যে ব্যাক প্যানেল ছিল সেটা খুললাম। দেখতে পাচ্ছেন যে হার্ডওয়্যারটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, কিন্তু ভিতরে বেশ কিছু সমস্যা হয়েই গেছে, যার কারণে আমাদের ডিসপ্লে ব্ল্যাঙ্ক এবং অডিও কাজ করছে না। আমরা বেসগুলোকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে খুলে নেব ইনশাআল্লাহ। এটা খোলার জন্য আমরা হাতের নখ অথবা প্লাস্টিকের কোনো ওপেনার ইউজ করতে পারি। দেখুন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পুরোটা সিলিং করা আছে এখনও পর্যন্ত। আমরা খোলার পরে আইসির উপরে যে কুলিং পেস্ট ছিল রাবারটা সরিয়ে ফেললাম। আমরা এখন সিপিইউটা তুলব। সিপিইউ তোলার জন্য আমি যে হট গানটা ইউজ করছি সেটা হচ্ছে কুইকের, এবং এখানে হিটের তাপমাত্রা রয়েছে 370 দিয়ে আমি আইসিটি তুলেছি। অলমোস্ট 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো সময় লেগেছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আইসিটা পরিষ্কার করছি, মাদারবোর্ড পরিষ্কার করেছি। ভালো মানের হটগান এবং আয়রন উভয় ইউজ করতে হবে। আইসির এই পেস্টিংগুলো আয়রনের মাধ্যমে তুলে নিয়ে আসার জন্য আয়রনে যে হিট ছিল
সেটা ছিল অলমোস্ট 380 মতো। এখানে প্রত্যেকটা পিন ময়লা মুক্ত হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে, সবগুলো যেন ঝকঝক করে, এবং তাহলে আপনি রিভলভ করার পরে আপনি প্রপারলি আপনার রেজাল্টটা পেতে পারেন। আইসি স্কিলগুলো সঠিক নিয়ম জানা থাকলে আমরা আমাদের গ্লোবাল নলেজের স্টুডেন্টদেরকে জাস্ট আমরা কয়েক ঘন্টার ব্যবধানে আইসির স্কিলগুলোকে শিখিয়ে থাকি এবং তারা সফলভাবে আইসি রিভলিং এবং আইসি উঠানো লাগানোর প্র্যাকটিসটা করতে পারে কয়েক ঘন্টার ব্যবধানে। এটার মূল কারণ হচ্ছে কি, যেখানে ঠেকে যাওয়ার পসিবিলিটি আছে, যেই কারণে আমরা সাধারণত আনসাকসেস হই, সে বিষয়গুলোকে সঠিকভাবে তাদের কাছে উপস্থাপন করা হয়, যার কারণে ভুলগুলো আগে জানার কারণে সঠিকভাবে তারা এটাকে চর্চা করতে পারে। আমরা আইসি রিভলিং কমপ্লিট করেছি। আইসি রিভলিং করার সময় আমাদের হিটের তাপমাত্রাটাও ছিল কম, এবং আপনার হটগান বিশেষে এই হিটের তাপমাত্রা অবশ্যই সঠিক রাখতে হবে। সব হটগানের জন্য একই রকমের তাপমাত্রা নয়। আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা হট এয়ার গান কেনার পরে আমরা নির্দিষ্ট একটা টেম্পারেচারে রেখে সকল ধরনের কাজগুলো করি। আবার অনেক সময় আমরা সোল্ডারিং আয়রন যেটা নিই, সেটাও দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত একই হিটে সকল ধরনের কাজগুলো করি। এটা আমাদের চরম একটি ভুল। আমাদের স্থানকাল পাত্র ভেবে আমাদেরকে হিটগুলোকে আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন হিটে আপনাকে কাজগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ড আমাদের মোটামুটি পরিষ্কার, তারপর আমরা ফিনিশিং নিশ্চিত করছি। পিনগুলো প্রত্যেকটা আপনার ময়লামুক্ত হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করবেন, কারণ হচ্ছে যে কোনো একটি বল কানেকশন না পেলে আবার আগের মতো হয়ে যাবে, যে লাউ সেই কদু। তার অর্থ যে আমাদের আগে হয়তো আমাদের প্রবলেম ছিল ডিসপ্লের অডিও, নতুনভাবে আর একটা প্রবলেম তৈরি হয়ে আসবে, যেটার জন্য আপনাকে সিপিইউটা আবার তুলতে হবে। আইসি লাগানোর আগে অবশ্যই আপনারা 2 হাত ব্যবহার করবেন আইসিটাকে সঠিক জায়গায় লাগানোর জন্য, যাদের হ্যান্ড স্কিলের কিছু প্রবলেম আছে। আর আইসিটাকে অবশ্যই শুকনা, এখানে ড্রাই বসাবেন। এখানে প্রাথমিকভাবে বেশি পেস্ট দিলে যেটা হয় সেটা হচ্ছে যে আইসিগুলো স্লিপ করে অন্যদিকে সরে যায়, আর অন্যদিকে সরে গেলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আপনাকে আবারও রিভলভ করতে হবে, রিভলভ করে নতুনভাবে আপনাকে আইসি রিপ্লেসমেন্ট করতে হবে। আইসি লাগানোর সময় আবারও হিট আমরা কমিয়েছি, কারণ পেস্টিং আইসি তোলার জন্য আমরা 370 ব্যবহার করেছি, কিন্তু আইসি লাগানোর সময় আমরা 350 মতো ব্যবহার করেছি হিটের তাপমাত্রা। আইসি লাগানোর পরে আমরা এটাকে চেক করব। চেক করার জন্য প্রাথমিকভাবে আমরা স্মার্ট চার্জারে নেব, এবং স্মার্ট চার্জারে যদি আমাদের অ্যাম্পিয়ার টানে মোটামুটি 1.5 to 2 অ্যাম্পিয়ারের মতো টানবে এই ফোনগুলোতে। মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি 1.6, 1.9 এরকম মিলি অ্যাম্পিয়ার টেনেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জিং সিগন্যাল, তার মানে ফোনটি আমাদের রান করবে। আর এখানে আমরা 1.9 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি। এখন আমরা ফোনটা রান করব। রান করার পরে দেখব যে আমাদের ডিসপ্লে তো এসেই গেছে, আমরা দেখতে পাচ্ছি, সাথে আমাদের অডিওটা আসছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা অডিওতে আমরা একটু সাউন্ড পেয়েছি, আমরা আবারও আপনাদেরকে সাউন্ড শোনাবো। সব মিলিয়ে আমরা আবার এটাকে রেস্টার্ট করি একটু। এখান থেকে সাউন্ডটা শোনা যাবে না। ফোনটা আমরা রিবুট করব। রিবুট করার পরে আমরা পাওয়ার ওয়ানের সাউন্ড শুনব। ফোনের স্পিডটা যথাযথ রয়েছে, আলহামদুলিল্লাহ স্পিড ভালো আছে দেখতে পাচ্ছি আমরা। ফোনটা রিবুট নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পোকো, পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। দেখলাম যে আমাদের পাওয়ার অনের জন্য যে সাউন্ডটা হয় সেটা হয়েছে, আর ডিসপ্লেটা ওকে হয়েছে। পাওয়ার অনের সাউন্ড হয়েছে। আমরা এখন কিপ্যাড ওয়ার্কিং করছে কিনা, এবং কিপ্যাডেও আমরা সাউন্ড পাবো। এখানে ইমার্জেন্সি কলে আমরা সেখানে গিয়ে একটু ট্রাই করবো যে আমাদের কিপ্যাড সাউন্ডটা আসছে কিনা। কিপ্যাড সাউন্ড হচ্ছে।
আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমাদের কাজটি সাকসেস হয়েছে এবং একটি সাকসেসফুল কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে কিছু ট্রিক্স ছিল যে বিষয়গুলো বলার চেষ্টা করেছি। আশা করি সকলে উপকৃত হবেন। সকলে ভালো থাকবেন এবং আগামী ব্যাচে যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদেরকে সরাসরি কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সবচেয়ে বেটার হয়। হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সকল জায়গায় দেওয়া আছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।